হচ্ছে কোবরা, ঠিক আছে। এটা 9 নম্বর, 3 নম্বর, 6 নম্বর সবই ইউজ করা যায়। এটা এখানে হয়েছিল কি এর দাঁত ভেঙে গেছিল, আমি ছোট্ট একটা কাগজ দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। এটা আরও প্রবলেম ছিল, এখান থেকে স্ক্রু খোলার জায়গা, এই পোর্শন খুলতে হবে, এই পোর্শন খুললে এখানে 1 2 3 4 চারটে জায়গা থাকে। এতে যে প্রবলেমটা ছিল এই সুইচের প্রবলেম, এই সুইচটার প্রবলেম, আমাকে সুইচ পাত্তি চেঞ্জ করতে হয়নি। এখানে আমি একটা সুন্দর করে এক্সরে প্লেটের ঢুকিয়ে দিয়েছি ছোট্ট ফুটো দিয়ে। ঢুকিয়ে দেওয়ার পর এই যে সুইচটা আমি দেবো, এই যে অন হলো, আমি অফ করব, অফ হয়ে গেল। যেই আমি এই পাত্তিটা খুলে দেবো, এটা যে চেপে রেখে দিয়েছি এর তলা দিয়ে একটা ফুটো দিয়ে, এই যে চাপা আছে এমনি ভাবে, সেই আমি খুলে দেবো, এই সুইচটা অন করবো, আর অন হবে না। তো আমার মিউজিক ইলেকট্রনিক্স যে টিপস চ্যানেলটা আছে বন্ধুরা, তোমাদের শেখানোর জন্যই। আমি হিন্দিতেও মাঝে মাঝে প্রোগ্রাম করি, তো এই টিপসগুলো আপনাদের জন্য খুবই কাজে। এরকম এক্সরে প্লেট একটা চৌকো করে কেটে এর তলায় একটা ছোট্ট ফুটো মতো জায়গা আছে, ওই ফুটো জায়গাটা দিয়ে খালি এমনি করে চেপে ঢুকিয়ে দেবেন। হ্যাঁ, আপনাকে রিপেয়ার করার দরকার নেই। আর জিনিসটা দেখতে খারাপ লাগে, কারণ রিপেয়ার করে দিলে সব ঠিকই থাকে, কিন্তু রিপেয়ার ছাড়াও কেমনভাবে এটা কাজ করা যায় সেই আমি ভিডিওটা আপনাদের সামনে দিলাম। এমনি করে প্রেস করব, চালু হলো। এই দেখো ছেড়ে দিচ্ছি, বন্ধ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনারা আবার জানাবেন। এটা হচ্ছে এই পেছন দিকটা আবার দেখিয়ে দিলাম, এখান থেকে এমনিভাবে আসছে, এখান থেকে এমনি করে এসে এই জায়গাটা, এই জায়গাটা, এই দুটো লকিং পয়েন্ট, এই যে ভেতরের লকিং পয়েন্টটা এমনি করে চাপ যখন দিচ্ছি এই ব্লেডটা চেঞ্জ করার জন্য, হ্যাঁ, তখন হচ্ছে কি এই জায়গাটা না করতে করতে ভেঙে যায়। যখন ভেঙে যাবে আপনার চৌকো একটা ছোট্ট এইটুকুনি কাগজ এমনি করে দু পার্ট করে কাগজটাকে দিয়ে এটাকে এমনি করে দিয়ে খালি হালকা চেপে দেবেন, দেখবেন এটা টাইট হয়ে গেছে। টাইট হয়ে যাবে তখন আপনি ইউজ করুন, চুল কাটুন, দাড়ি কাটুন, যা কিছু করুন, দেখবেন আপনার সব ঠিক আছে। কেমন লাগলো বন্ধুটা আমাকে জানান।